হ্যালো স্টুডেন্টস, আরজিটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদেরকে স্কোপ রেজলিউশন অপারেটর নিয়ে আমি একটুখানি সি প্লাস প্লাস এর উপর দেখাবো যে স্কোপ রেজলিউশন অপারেটরটার কাজ কি। খুব ইন্টারেস্টিং টপিকস এবং কনসেপচুয়াল জিনিস। তো চলো আমরা নিউ ফাইলে চলে যাই। অবশ্যই কিন্তু সি প্লাস প্লাসে দেখাচ্ছি। সি প্লাস প্লাসের এই ভিডিও সিরিজের এটা 10তম কি 11তম ভিডিও হবে। তো চলো আমরা শুরু করছি। iostream.h এখানে করলাম। বেশি কিছুর আমার দরকার নেই। দেখো, প্রথমে ফ্রেন্ডস আজকে একটুখানি তোমাদের আগে একটু বলে নিই যে স্কোপ রেজলিউশন অপারেটর কি জিনিস, আমরা কি পড়াচ্ছি একটু হেডিংটা করে নিই না। স্কোপ রেজলিউশন অপারেটর। সো দেখো, অনেক সময় আমাদের দরকার হয় একই নেমে দুটো ভ্যারিয়েবল নেওয়া। ধরো আমরা না কোডিং করি, সব থেকে বেটার হবে বুঝে যাবে। ধরো আমি এখানে a সমান 10 লিখলাম। দেখো একটু লক্ষ্য করে আমি তারপরে কিন্তু ভয়েড মেন এখানে নিচ্ছি। এর আগে পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দেখেছি সেখানে আমরা স্পষ্টত দেখেছি যে আমরা কোনো ডেটা টাইপ যা নিতাম সেটা মেথড নেমের মধ্যে নিতাম, যেরকম এখন নিচ্ছি এখানে। লক্ষ্য করছো তো, আমরা মেথড নেমের মধ্যে নিচ্ছি, আমরা এটাই লক্ষ্য করেছি এতদিন। কিন্তু এইবার দেখলাম মেথডের বাইরেও আমরা কিন্তু আগেও আমরা এরকম নিতে পারি। এবং এই ধরনের ক্ষেত্রে এই ধরনের ভ্যারিয়েবল যেগুলো মেথডের আগে নেওয়া হয় তাদেরকে একটা স্পেসিফিক নামে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল। তার মানে গ্লোবাল ভ্যারিয়েবল কাকে বলে? when it is declared outside of the method। বোঝা গেল? যখন এটাকে মেথড বা মেথডের আউটসাইড, মানে এই যে দেখো এই মেথডটার বাইরে এটাকে অ্যাসাইন করা হয়েছে, তো তার জন্য এখানে গ্লোবাল ভ্যারিয়েবল এখানে আমি লিখে দিলাম a is the global variable। গ্লোবাল ভ্যারিয়েবল সেক্ষেত্রে কাকে বলবে না? when it is declared outside of the method। হলো? তাহলে স্যার এখানে যে আমি আবার ইউজ করলাম, এটা কি ভ্যারিয়েবল? দেখো এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এক্ষেত্রে এটা কি না, এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আমি বলবো a is the local ভ্যারিয়েবল। এবং এক্ষেত্রে লোকাল ভ্যারিয়েবল দেখো কাকে বলবো? when it is declared inside of the method। ওকে, এবার কোশ্চেনটা হচ্ছে, দেখো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি যদি এটাকে প্রিন্ট করি কোন ভ্যালুটা নেবে? এই 10টা নেবে না 15টা নেবে? এটাই কিন্তু সব থেকে এখানে কিন্তু বড় কোশ্চেন। তো ধরো আমি এখানে প্রিন্ট করলাম কাউট সি আউট। কাকে প্রিন্ট করলাম না, আমি বললাম এখানে লিখলাম সাপোজ এরকম ভাবে দা অ্যান্সার ইজ, লিখে আমি করলাম এ কে কল করলাম, এন্ডেল করলাম। ওকে, মনে রাখবে বাই ডিফল্ট যদি আমরা এ কে কল করি তাহলে এ কিন্তু লোকাল ভ্যারিয়েবলকেই আউটপুট হিসেবে দেখাবে। দেখবে আউটপুট আসবে 15। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। এ দিয়ে আমি গ্লোবাল ভ্যারিয়েবলও কল করেছি, এ দিয়ে আমি লোকাল ভ্যারিয়েবলও কল করেছি, ভ্যারিয়েবলের নেম দুটো সেম। এক্ষেত্রে যদি আমি প্রিন্ট করি সি বা সি প্লাস প্লাস কোডিং কিন্তু অলওয়েজলি লোকাল ভ্যারিয়েবলকেই প্রিন্ট করবে। ওকে, চলো এটাকে আমরা এ করে দিই, এটা সেভ করি এবং সেভ করলাম রেজলিউশন অপারেটর। আমি একটু ডেসক্রিপটিভলি লিখছি পরে যাতে এগুলোকে রেকগনাইজ করানো যায় যে আমরা কোন কোনগুলো করেছি, সেটা আমাদের নিজস্ব রিমেম্বার থাকে, তার জন্য তোমরা ছোট নামই দেবে এর থেকে। ওকে, আমি এখানে কি করলাম, কন্ট্রোল F9 করলাম। এরর দেখাচ্ছে কেন? এরর দেখালো কেন? এররের তো কোনো কারণ এখানে আছে বলে আমার মনে হচ্ছে না। একটা কাজ করি, দাঁড়াও, এখানে অ্যান্সার ইজ এ এররটা আমি এখানে একটা কাজ করি, দেখি এররটা কোথায় দেখাচ্ছে। কি বলছে? এরর ডাইরেক্টিভ মাস্ট বি সি প্লাস প্লাস, মাস্ট বি ইনক্লুড iostream, মাস্ট ইউজ। যা ঠিক কোন জায়গাটায় এররটা আসছে একটুখানি আমাদেরকে দেখতে হবে, কেন এররটা এখানে আসবার তো কথা নয়। দাঁড়াও, এখানে আমরা একটুখানি স্কোপ রেজলিউশন অপারেটরটা দিয়ে দেখি তো কোনো চেঞ্জ আসছে কিনা। এখানে তো এররই দিচ্ছে, ইনক্লুড iostream.h। আচ্ছা, এখানে একটা কারণে এরর আসতে পারে, গেট সিএইচটা ইউজ করেছি বলে, কারণ আমরা এখানে কোনিও দিইনি। একটা এইটা কারণে আসতে পারে এররটা। ঠিক আছে, দেখি এবার দিচ্ছে কিনা এররটা। তাও দিচ্ছে এরর ডাইরেক্টিভ মাস্ট ইউজ সি প্লাস প্লাস ফর দা। ওকে ওকে, এখানে দেখো ভুলটা আমাদের যেটা হয়েছে, আমরা না এটা এক্সটেনশন ফাইল নেম ডট সি করে ফেলেছি। ঠিক আছে, ভুলটা এখানেই হচ্ছে, কারণ আমরা তো সি প্লাস প্লাসে করছি এটা। দেখো একটু খেয়াল না রাখলে কত রকমের ভুল হতে পারে। আমি এটাকে এবার সেভ টেস্ট করি। এটা রেজলিউশন অপারেটর
অপারেটর ডট সিপিপি। আশা করি এবার আর ভুল আসবে না। দেখো দা অ্যান্সার ইজ 15 দিয়েছে, দেখেছো? কারণ কি আমি তোমাদের বললাম, আমি যদি নর্মালি একে কল করি তাহলে ও কিন্তু অলওয়েজলি লোকাল ভ্যারিয়েবলকে কল করবে, মানে লোকাল ভ্যারিয়েবলকেই আউটপুট দেবে। কিন্তু ধরো কেউ চাইছে যে এখানে আমি গ্লোবাল ভ্যারিয়েবলটা আউটপুট চাইছি, এটার আউটপুট আসুক আমার গ্লোবাল ভ্যারিয়েবলে, তাহলে কিন্তু তোমাকে ইউজ করতে হবে স্কোপ রেজলিউশন অপারেটর, যেটা কিনা ইস্টু এরকম দুবার ইস্টু দিতে হবে। তাহলে স্কোপ রেজলিউশন অপারেটরের সিম্বলটা কেমন হয় না, ইস্টু এরকম দুবার দিতে হয়। এবার দেখো স্টুডেন্টসরা, যদি আমি আউটপুট নিই, দেখো এবার 10 আসবে। দেখো এবার এসছে কিন্তু 10। আশা করি বুঝতে পেরেছো। এবং একটু তোমাদের জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি একটা কাজ করি, একটুখানি সিএলআর শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবে। হয়তো তোমাদের মনে হবে যে কোন আউটপুটটার জন্য এটা আসছে। সিএলআর এসসিআর। আচ্ছা স্টুডেন্টস, আমরা আরেকটা এখানে একটা ক্রিয়েটিভ কাজ করে দিই। আমরা দেখি এইভাবে লিখি, তাহলে খুব ভালো হবে। দ্য অ্যান্সার ইজ বলে আমরা ব্র্যাকেটে দিলাম গ্লোবাল ভ্যারিয়েবল, কারণ আমরা গ্লোবাল ভ্যারিয়েবলকেই অ্যান্সার হিসেবে আনতে গেলে তো স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করব, তো সেটা লিখে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমরা আরেকটা কাজ করি, এটাকেই কপি করে আমরা না লোকাল ভ্যারিয়েবলটাও একইভাবে আউটপুটে নিই, তাহলে জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। তো আমরা কি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে গ্লোবালের জায়গায় আমরা লিখলাম কি লোকাল। ওকে, তো লোকাল ভ্যারিয়েবল নিলে তখন তো আমার স্কোপ রেজলিউশন অপারেটর লাগবে না। ঠিক, চলো দেখি এবার রান করে কিনা। টাইপ মিসম্যাচ সিএলআর এসসিআর, এটা আবার কিসের জন্য? ঠিক আছে, যদি অসুবিধা হয় তো ছেড়ে দাও, কন্ট্রোল F9। দেখো দ্য অ্যান্সার ইজ গ্লোবাল ভ্যারিয়েবলের পাশে কি দিয়েছে 10, অ্যান্সার ইজ লোকাল ভ্যারিয়েবলের পাশে 15। আশা করি এবার তোমরা স্কোপ রেজলিউশন অপারেটরের কাজটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে মাথায় রাখবো যে গ্লোবাল ভ্যারিয়েবল কাকে বলে না, গ্লোবাল ভ্যারিয়েবল বলে যখন মেথডের বাইরে আমি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তাকে বলে গ্লোবাল ভ্যারিয়েবল। এবং মেথডের মধ্যে যদি আমি কোনোদিন কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে বলে কি না লোকাল ভ্যারিয়েবল। এবং গ্লোবাল ভ্যারিয়েবলকে যদি এক্ষেত্রে আমার অ্যান্সার দেখাতে হয়, তাহলে আমাকে অবশ্যই স্কোপ রেজলিউশন অপারেটর, যেটা কিনা ডবল ইস্টু দিয়ে আমরা করব, সেটাকে আমাকে দিয়েই আউটপুটটা নিতে হবে। আর যদি আমি নর্মালি লিখি, তাহলে বাই ডিফল্ট ও লোকাল ভ্যারিয়েবলকেই আউটপুট হিসাবে নেবে। তো এই ছিল তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট, কিন্তু খুব ভালো একটি কনসেপ্ট ছিল। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলে নিয়মিত যুক্ত থাকো। আমরা এইভাবে যত পারবো আরো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।